আসসালামু আলাইকুম বন্ধুরা, জিপি নিয়ে আসলো বাংলাদেশে প্রথম সিম। তো বাংলাদেশে কিন্তু এই প্রথমেই জিপি সিম সিস্টেম চালু করতেছে। তো এর সাথে কিন্তু আমরা যারা নতুন গ্রাহকরা আছি বা যারা সিম চালাই বা স্মার্টফোন ইউজ করি তারা কিন্তু সিমের সাথে পরিচিত না। তো কিভাবে আপনারা সিম ইনস্টল করবেন, সিম ব্যবহার করবেন এবং সিমের সুবিধা অসুবিধা এবং সিম ব্যবহার করলে আপনাদের কি কি উপকার হতে পারে বা সিমে আপনার কোন কোন হ্যান্ডসেটটিতে আপনারা সিম ব্যবহার করবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিদিনের মতো সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন সুন্দর এবং গুড নিউজগুলো নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমরা যারা জিপি বর্তমানে ইউজাররা আছি, জিপি সিম ব্যবহার করে থাকি, তাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন যে আমাদের যে বর্তমানে জিপি ফিজিক্যাল যে সিমটি আছে, প্লাস্টিকের যে সিমটি, সেই সিমটি কি আমরা কি সিমে রূপান্তরিত করতে পারবো কিনা। তো গ্রাহকদের জন্য গুড নিউজ হচ্ছে অবশ্যই আপনারা পারবেন। তো তার জন্য আপনাদের কিছু পদক্ষেপ নিতে হবে বা কিছু সিস্টেমের মধ্যে যেতে হবে। তার মধ্যে প্রথমে আপনাদেরকে যেতে হবে আপনাদের যে লোকাল এরিয়া যে কাস্টমার সার্ভিসটি আছে, জিপির যে কাস্টমার সার্ভিস, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনাদেরকে বলতে হবে, কাস্টমার সার্ভিসে যারা সার্ভিস দেয় আর কি, তাদেরকে গিয়ে বলতে হবে যে আমি আমার যে ফিজিক্যাল সিমটি আছে সেই সিমটিকে আমি এখন সিমে রূপান্তরিত করতে চাই। তো তারা পরবর্তীতে ধাপগুলো আপনাকে বুঝিয়ে দিবে। তো আপনি যদি ওই ধাপগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ফিজিক্যাল সিমটি আছে সেই সিমটি কিন্তু আপনি সিমে রূপান্তরিত করতে পারবেন। আর সর্বপ্রথম যেই জিনিসটা আপনার দরকার, সিম ব্যবহার করতে হলে গ্রামীণ ফোন যেই ওয়েবসাইটটি আছে সেখানে বলা হয়েছে যে কিছু নির্দিষ্ট হ্যান্ডসেট আছে এবং নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট আছে, সেই হ্যান্ডসেটগুলোর মাধ্যমেই কিন্তু আপনি সিম ব্যবহার করতে পারবেন। তো তার মধ্যে 3টি ব্র্যান্ড আছে, যে আইফোন, গুগল পিক্সেল এবং স্যামসাং, এই 3টি ব্র্যান্ডের বিভিন্ন মডেল আছে। এই মডেলগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সিম ব্যবহার করতে পারবেন। তো এছাড়া কিন্তু অন্য কোনো যে স্মার্টফোনগুলো আছে বিভিন্ন ধরনের মডেল, বিভিন্ন কোম্পানির, ওগুলোর মাধ্যমে কিন্তু আপনার সিম ব্যবহার করতে পারবেন না। বিশেষ করে গ্রামীণ সিম এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো এটার জন্য অবশ্যই আপনাকে যেই নির্দিষ্ট হ্যান্ডসেটগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে, সেগুলো নিয়ে আপনার নির্দিষ্ট এরিয়ার যেই গ্রামীণ কোম্পানির কাস্টমার সার্ভিস আছে সেখানে যেতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমি সিমে রূপান্তরিত করতে চাই আমার যে ফিজিক্যাল সিমটি আছে। তো বন্ধুরা, এর মধ্যে সুবিধা হচ্ছে যে আপনার যেই সিমটি এখন প্লাস্টিক সিমটি আছে সেই সিমটি আপনার আর কখনো খুলতে হবে না বা কখনো আপনার ওই সিমটি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং প্লাস্টিক ব্যবহার কারণে কিন্তু আমাদের পরিবেশ অনেক দূষণ হচ্ছে, এটা থেকে আমরা মুক্তি পাবো আর কি গ্রামীণ সিম সিমের মাধ্যমে। তো আরেকটি যেই অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন যেই প্লাস্টিকের যে সিমটা আমরা এখন ব্যবহার করি সেটা কিন্তু আমরা যে কোনো ফোনে ইউজ করতে পারবো। তারপর আবার যখন আমাদের মনে যদি ইচ্ছে হয় যে আমরা এই সিমটি খুলে আমাদের বাটন ফোনে লাগিয়ে ইউজ করব, তখন কিন্তু তাও আমরা করতে পারবো আমাদের যে ফিজিক্যাল সিমটি আছে। কিন্তু সিমের মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব না। সিমের মাধ্যমে নির্দিষ্ট কিছু স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনেই আমরা শুধু ব্যবহার করতে পারবো এবং এই আমরা কিন্তু সিমটি আমাদের বাটন ফোন বা অন্য যেই স্মার্টফোনগুলো আছে ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এই হচ্ছে একটি অসুবিধা। তো আপনাদের যদি আবার কারো যদি কখনো ইচ্ছে হয় যে আমি এখন সিমটি ব্যবহার করতেছি, তো এখন আমি আমার ফিজিক্যাল সিমটি আবার ফিজিক্যাল সিমে রূপান্তরিত হতে যাচ্ছি বা ফিজিক্যাল সিমে চলে আসতে যাচ্ছি, তখন আপনাদেরকে আবার আপনাদের যে কাস্টমার সার্ভিসটি আছে আশেপাশে যে কাস্টমার সার্ভিস, সেই সার্ভিসটি সেন্টারে যেতে হবে। সেই সেন্টারে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আমি আমার সিমটিকে আবার ফিজিক্যাল সিমে রূপান্তরিত করতে চাই। তো তখন কিন্তু তারা কিন্তু আপনাকে তাদের যে সিস্টেম আছে সিস্টেমের মধ্যে নিয়ে গিয়ে তাদের আবার সেই সিমটিকে আবার ফিজিক্যাল সিমে রূপান্তরিত করতে পারবে এবং আপনি কিন্তু সেই সিমটি আবার কিন্তু ফিজিক্যাল সিমে রূপান্তরিত করতে পারবেন খুব সহজে বন্ধুরা। তো এরকম আরও বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা আছে। তো পরবর্তীতে যখন এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিন্তু সিমটি এখনও বের হয়নি, তো বের হলে তখন আমরা যখন গ্রাহকরা আছে যখন সিম ব্যবহার করব তখন এর সুবিধা অসুবিধা কিন্তু আমরা তখন আরও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খুঁজে বের করতে পারবো। তো বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের যদি উপকার হয়ে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।